মার্কেটের এখানে লোকজন টুরিস্ট আসছে, তাকে হেল্প করা ওদের কাজ। ওরা বলছে আমি এখানে হেল্প করার জন্য বসেনি, এতটা অ্যাটিটিউড নিয়ে কথা বলছে। এটা Good morning from Havelock Island. Welcome back to my channel. Welcome to the episode 4 of Andaman series. তোমরা যারা আগের এপিসোডগুলো দেখেছো আন্দামান সিরিজের, তারা জানো কি আমরা এপিসোড 1-এ কলকাতা টু পোর্ট ব্লেয়ার তোমাদেরকে দেখিয়েছি। আমরা ফ্লাইটে আসলাম, দিয়ে পোর্ট ব্লেয়ারে 1 নাইট স্টে করে নেক্সট দিন আমরা আসলাম পোর্ট ব্লেয়ার থেকে হ্যাভলক আইল্যান্ডে ক্রুজে করে। তো আজকে তোমরা দেখছো এপিসোড 4। তো আমরা আজকে আমাদের যে প্ল্যানটা রয়েছে সেটা হচ্ছে আজকে ওয়াটার অ্যাক্টিভিটি আমরা করব। আমরা যাব হচ্ছে এলিফ্যান্টা বিচে। তো এখন বাজে 7:30 পৌনে 8টার মতো। আমরা এখনও ব্রেকফাস্ট করতে যাইনি, আমরা ব্রেকফাস্ট করতে যাব, সেটাও তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। আমি এখন বসে রয়েছি হচ্ছে আমাদের রিসর্টের যে প্রাইভেট বিচটা রয়েছে সেখানে। তো এই সামনেই জাস্ট প্রাইভেট বিচ, আর সকালবেলা থেকেই দেখতে পাচ্ছ কতটা রোদ উঠে গেছে। আমি তো ছাওয়ার দিকে বসেছি, এত রোদে বসতে পারবো না। তো ব্যাস এটাই, আমরা এখন যাবো ব্রেকফাস্ট করতে। আর ব্রেকফাস্ট টাইমিংটা তোমাদেরকে একবার বলে দিই, সকাল 7টা থেকে 10টা অবধি তোমরা ব্রেকফাস্ট নিতে পারো। ওখানে বুফে রয়েছে, এটা আমাদের কমপ্লিমেন্টারি ফ্রম রিসর্ট। তো সৌমি তো তোমাদের আজকে আইটেনারি বললো, আমি একটু ডিটেলসে তোমাদের বলে দিই। আমাদের ব্রেকফাস্ট করতে যাব আগে আমরা, সৌমি বললো ব্রেকফাস্ট করার একটু লেট হয়ে গেছি আমরা। ব্রেকফাস্ট করার পরেই আমাদের গাড়ি আসবে, আর গাড়ি করে তারপরে আমরা চলে যাব হচ্ছে এলিফ্যান্টা বিচ। এবার এলিফ্যান্টা বিচ যে জায়গাটা, সেখানে সব স্পোর্টস অ্যাক্টিভিটিগুলো হয়। তোমাদের যত রকমের স্পোর্টস অ্যাক্টিভিটি করা আছে A to Z, ওগুলো সব এলিফ্যান্টা বিচে হবে। আমরা ওখানে যাব, স্পোর্টস অ্যাক্টিভিটি করব। কী কী করবো ওটা এখন রিভিল করছি না, বিকজ আমরা নিজেরাও জানি না। যতক্ষণ না লিস্ট দেখবো উইথ প্রাইস, সেভাবে আমরা ডিসিশন নেব কি কোনটা কি করতে পারি। আর সৌমিও বলছিল কি 2-3 জিনিস ও করবে আর অন্যগুলো করবে না। তো ওইভাবে আমরা তোমাদেরকে দেখাবো। ব্লগটা লাস্ট অবধি দেখো, আর যদি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইবারও করো। চলো। তো তোমায় তো বললামই কি এখানে যতগুলো রুম আছে, রুমগুলো রিজার্ভ করলেই বা রুমগুলো নিলেই তোদের সাথে ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি আছে। তখন আমরা ব্রেকফাস্টে যাব। আমি কালকে সকালে দেখে নিয়েছিলাম, মানে এলেই কি এদের বুফে আছে ব্রেকফাস্টে। তো চলো দেখি কি কি আছে বুফেতে, আর তোমাদেরকে গিয়ে দেখাই কি কি আইটেমস আছে, বিকজ ওটাই সব থেকে বেশি এক্সাইটিং পার্ট হয়। তো টাইমটা তোমাদেরকে একবার বলে দিই। টাইম হচ্ছে 7 থেকে 10 AM অবধি, মানে 7টা থেকে চালু হবে, 10টা অবধি চলবে। 3 ঘন্টা ইনাফ মানে ব্রেকফাস্ট করার জন্য। তো চলো আমরা ওখানে যাব, তোমাদেরকে দেখাই কি কি আইটেমস আছে আর পুরো স্প্রেডটা কি আছে দেখাই। তো চলো। তো আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি আমাদের রিসর্টের অন্য একটা অ্যাঙ্গেল থেকে তোমাদের এটা দেখাচ্ছি, তাই জন্য এখানে দাঁড়িয়ে ভিডিওটা করছি। দেখো, এটা তো সুইমিং পুল রয়েছে, আর এখানে যে ঝুলা রয়েছে আর এই বসার জায়গাগুলো রয়েছে। তো তোমরা এখানে বসতে পারো, টাইম স্পেন্ড করতে পারো। আর রাতে শুধু টাইমটা কিন্তু অনেকটা শর্ট, 7:30 অবধি খোলা থাকে। হ্যাঁ, জাস্ট 7:30 অবধি খোলা থাকে। তো আর রাতে একটু গান ফান ডিজে ফিজে চলে। তো ব্যাস এটাই। আর খুব সুন্দর, মানে পুরো রিসর্টটাই খুব সুন্দর। অত বড় না রিসর্টটা বলবো, মানে এই জাস্ট এইটুকুনি। এনাফ বড় বলতে ঠিক আছে, আমরা আরো অনেক রিসর্টে থেকেছি যেটা অনেক বড় বড় হয়, এটা অত বড় নয়, কিন্তু সব অ্যামিনিটিজই এখানে আছে। ঝুলা থেকে নিয়ে বসার থেকে নিয়ে সুইমিং পুল আছে, কাইন্ড অফ ইনফিনিটি সুইমিং পুল টাইপ। আর ব্রেকফাস্ট তোমার কেমন লাগলো? ব্রেকফাস্ট ভালো ছিল, স্প্রেড অনেকটাই ছিল, আর খাবারের টেস্ট ভালো ছিল। সবথেকে বড় কথা, খাবারের টেস্ট ভালো ছিল। স্প্রেডটা তো আমরা সিনেমেটিকে দেখিয়ে দিয়েছি। তো সবকিছু মানে বুফের যে বাঙালি খাবার রয়েছে, সাউথ ইন্ডিয়ান রয়েছে, সমস্ত রকমই রয়েছে। ব্রেকফাস্টে যা যা হয় মাল্টি কুইজিন বলতে পারি। তো খাবারের টেস্ট ওয়াজ গুড, ভালো ছিল, এক্সপেক্টেড, বিকজ এত দাম নিচ্ছে। এটা তোমাদেরকে তখন আমি দামটা বলিনি। তো প্রাইসটা স্টার্ট হচ্ছে এখানে 10,000 থেকে। সেম তুমি হ্যাভলকে থাকো বা নীলে থাকো বা যেখানে থাকো, এটা স্ট্যান্ডার্ড প্রাইস 10,000 পার ডে। হ্যাঁ, তো অফকোর্স 10,000 পার ডে নিলে তো এদেরকে সার্ভিস আর ফুড ওইভাবেই প্রোভাইড করতে হবে, না হয়তো কেউ থাকবে না। তো তোমাদেরকে এখন আমি দেখাবো যে আমরা কিভাবে প্রাইভেট বিচে যাচ্ছি, কোন পাথটা দিয়ে। অনেকবার তো বলছি যে প্রাইভেট বিচ, এক্স্যাক্ট কোন রাস্তাটা দিয়েছে এখনো দেখানো হয়নি। তো আমাদের রুমটা হচ্ছে এই দিকে, এখানে সুইমিং পুল তোমাদেরকে দেখালাম। তো এখান দিয়ে এসে জাস্ট এইটা হচ্ছে এন্ট্রান্স পয়েন্ট ওই প্রাইভেট বিচে যাওয়ার। তো দেখো এই পাথটা যে পুরো করা রয়েছে, খুব সুন্দর। এটা খুব গ্রিনারি একটা এরিয়া দিয়ে ওরা জাস্ট 200 মিটার্স হবে, 2 মিনিট থেকে 3 মিনিট লাগবে না, 2 মিনিটে চলে যাবে। তো এইভাবে যাচ্ছি, আর এখান থেকে গিয়ে
আসো আমার সাথে, তোমাদেরকে দেখাচ্ছি। এক্স্যাক্টলি। আর এখানে অনেক নারকেল গাছ আছে দেখছি এখানে। নারকেল গাছ রয়েছে, জবা গাছ রয়েছে, আম গাছ রয়েছে, সমস্ত এত নারকেল গাছ, কিন্তু স্টিল নারকেলের দাম কিন্তু কম না, ডাবের দাম কিন্তু কম না। কালকে কত নিল ডাবের দাম? সেম দাম, 60 টাকা না 60 নিয়েছে, 60 করে হ্যাঁ। নিয়েছে। হ্যাঁ। তো এই পাতটা দিয়ে গিয়ে জাস্ট ওইখানে, ক্যামেরা কতটা জাস্টিফাই করছে আমি জানি না, জাস্ট এইখানে বীজটা। আর একটু Exactly, আসো আরেকটু এগিয়ে তাহলে যাই, হ্যাঁ। দেখতে পারবে। তো এই যে জাস্ট এখান থেকে গিয়ে ওখানেই আমাদের বীজটা। একটু জুম করতে হবে। হ্যাঁ এই তো, ওই সামনে হচ্ছে প্রাইভেট বিচটা, একদম ফাঁকা বিচ। তোমরা একদম মি টাইম বলো, বাস টাইম যেমন হয় ওরকম ইউজ, মানে স্টে ওটা করতে পারো তোমরা যখন শুধু বিচের লাস্ট টাইমিং হচ্ছে রাত 9:30 অবধি, তারপর অ্যালাউ না। আর এখানে তো বিচে ওরকম ঢেউ নেই, তো রাতে অত রাতে গিয়ে সেরকম কিছু দেখাও যাবে না। অলরেডি আমরা কালকে রাতে গেছিলাম, তো এটাই। তো এখন বাজে হচ্ছে 9:30 বেজে গেছে, অলরেডি 9:45 বোধহয় বাজে। তো আমরা এখন যাব এলিফ্যান্টা বিচ ফর ওয়াটার অ্যাক্টিভিটিস। তো আমাদের গাড়ি ড্রাইভার অলরেডি ফোন করে দিয়েছে, আমরা জাস্ট একটুখানি আমি টাচ আপ করবো আর বেরোবো। তো ওখানে গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি আমরা কি কি ওয়াটার অ্যাক্টিভিটিস করছি। আমার একটু ভয় ভয় লাগছে, তো দেখি কোন কোনগুলো করা যায়, সমস্ত কিছু দেখব। আর তোমরা যারা এখনও এপিসোড 1, এপিসোড 2, এপিসোড 3 দেখোনি, তাদেরকে বলছি তাড়াতাড়ি গিয়ে দেখে নাও, নাহলে এই ব্লগটা কিন্তু এইভাবে এনজয় করে দেখতে পারবে না। তো আমি অলরেডি একটা প্লেলিস্ট বানিয়ে দিয়েছি আমার ইউটিউবে, তো ওখান থেকে তোমরা ওগুলো চেক করতে পারো। আর অল প্রাইস অ্যান্ড অল আমি সমস্ত কিছু ডেসক্রিপশানে দিয়ে দেবো। প্রত্যেকটা এপিসোডের ডেসক্রিপশানে প্রত্যেকটা এপিসোডের প্রাইস, হোটেল প্রাইস অ্যান্ড অল সব কিছু থাকবে। তো ডোন্ট ওয়ারি, এখন আর লেট করবো না, অলরেডি লেট হয়ে গেছে। ড্রাইভার অলরেডি চলে এসেছে, অলরেডি 3বার কল করে দিয়েছে। তো আমরা এবার যাব, চলো লেটস গো। চলো লেটস। তো আমরা এখন গাড়ি থেকে নেমে গেছি। কালকের যে জেটিটাতে আমরা পোর্ট ব্লেয়ার থেকে হ্যাভলক এসেছিলাম, সেই জেটি দিয়েই আমাদের স্পিড বোট যাবে। তো তার জন্য আমাদেরকে টিকিট কাটতে হবে। তো আমাদের তো এখানে চাপ নেই, আমাদের টিকিট আমাদের যে রিপ্রেজেন্টেটিভ তিনি সমস্ত কিছু অ্যারেঞ্জ করে দিয়েছেন। তোমাদেরকে আমি প্রাইস অ্যান্ড অল সব কিছু বলছি, ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি, দাঁড়াও। আচ্ছা, তো আমি দেখতে পাচ্ছি কি এখানে আমাদের নাম লিখতে হচ্ছে, ও লিখে দিচ্ছে। আর টিকিট কাটতে হবে, আই থিঙ্ক এজ, নেম আর একটা সিগনেচার, এগুলো জাস্ট করতে হচ্ছে। सर मैं आपको ब्रीफ कर देता हूँ एलिफेंट बीच के बारे में, जहाँ पे आप लोग जा रहे हैं। यहाँ से आपको शेयरिंग बोट से लेके जाएंगे। बोट का कैपेसिटी 10+2 मेंबर्स का होता है। वहाँ पहुँचने के बाद आपको 3 घंटा दिया जाएगा वाटर एक्टिविटी करने के लिए। তো আমরা অলরেডি টিকিট নিয়ে নিয়েছি। তো এদের বিহেভিয়ার খুব বাজে অ্যাকচুয়ালি টিকিটের এখানে। এরা বলছে পুরো ক্যাশ দিতে হবে আর ইয়া তো পুরো ইউপিআই করতে হবে। তো আমাদের টোটাল হয়েছে 12,500। তো আমরা 12,000 ক্যারি করছিলাম, 500 ইউপিআই করতে চাইলাম। তো অনেক কিছু নাটকের পর অ্যাটলিস্ট রাজি হলো। তো ঠিক আছে, তো আমরা এখন যাচ্ছি। এগুলো উচিত না অ্যাকচুয়ালি, যারা এরকম বাইরে থেকে এসেছে তাদের সাথে এরকম করা। তো আমরা এখন এন্ট্রি নিচ্ছি হচ্ছে ওই স্পিড বোর্ডের ওখানে। তোমাদের ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি, দাঁড়াও। তো অলরেডি এখানে প্রচুর লোক রয়েছে লাইনে, আর এইদিকে প্রচুর বোট, স্পিড বোট রয়েছে, যেগুলো করে এরা ওই ওয়াটার অ্যাক্টিভিটিসের জন্য। আমরা জাস্ট এদিকটা দিয়ে এন্ট্রি করলাম। এখানে প্রচুর লাইন, মানে প্রচুর মানুষের ভিড় রয়েছে। এখানে সমস্ত স্পিড বোটগুলো রয়েছে, যেগুলো হচ্ছে ওয়াটার অ্যাক্টিভিটিসের জন্য এলিফ্যান্টা বিচ আমাদের নিয়ে যাবে। তো আমরা এখন ওয়েট করছি অ্যাকচুয়ালি, আমাদের যাদের থেকে আমরা টিকিট করলাম তারা কেউ আসবেন। তো এখানে এই দেখো বোটগুলো রয়েছে, আমি একটু সামনে গিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। কালকে এক্স্যাক্টলি আমরা এই জেটিটাতে নেমেছিলাম যখন আমরা হ্যাভলক এসছিলাম পোর্ট ব্লেয়ার থেকে, আর সেম একটাই জেটি এখানে রয়েছে। তো এই জেটিটা থেকেই আবার এই স্পিড বোটগুলো যে রয়েছে এইগুলো ছাড়বে। তো সৌমিত তোমাদের বললো মানে এক্সপিরিয়েন্সটা যখন আমরা গাড়িতে চাপলাম রিসর্ট থেকে, ওখান থেকে ভালো ছিল। অ্যাট মুমেন্ট যেই আমরা এখানে নামলাম, মানে এই জেটিতে নামলাম হ্যাভলকে, আমরা এখন এলিফ্যান্টা বিচ যাবো, তাই তো ওখানে টোকন মোকন কাটে, যা যা তোমরা টিকিটস দিতে চাও সব ওরা কেটে দেবে। তো ওখানে আমাদের বিল হয়েছিল 12,500 টাকা। তো আমি বললাম কি আমি 12,000 টাকা ক্যাশ দিচ্ছি, বিকজ সেটাই আমি ক্যারি করছিলাম। আর আমি বললাম 500 টাকা জিপে করছি, তো ওরা মানছে না, বলছে এত পুরোটাই ক্যাশ করুন বা পুরোটাই জিপে করুন। তো ওটা একদম ঠিক না, একদমই ভুল। তো
তো একটু ঝগড়াঝগড়ি হলো, তারপরে আমি সেই কোঅর্ডিনেটরকে ফোন করলাম, তারপরে একটা সলিউশন বের হলো। তো এটা জিনিসটা খারাপ এটা কিছু না, যখন আমরা পুরো রাইডটাকে ক্যান্সেল করলাম Exactly. তখন ওরা দেখলো কি আর তো মানছে না, তাহলে এটা তো আগেই করতে পারতো। আমার কথা হচ্ছে এটা, Exactly, এখানে এটা খুবই খারাপ, লোকজন exactly. টুরিস্ট আসছে, তাকে হেল্প করা ওদের কাজ। ওরা বলছে আমি এখানে হেল্প করার জন্য বসে নি, এতটা অ্যাটিটিউড নিয়ে কথা বলছে। এটা আমরা এত টুরিস্ট প্লেসে ঘুরি, কোথাও এরকম এক্সপিরিয়েন্স হয় না যেটা এখানে যিনি হয়। হচ্ছে আবার বাঙালি, সে হচ্ছে এতটা অ্যাটিটিউড নিয়ে কথা বলছে, এটাই হচ্ছে খারাপ অ্যাকচুয়ালি। ঠিক আছে, আমি মানছি কি আমরা এতটা ক্যাশ ক্যারি করছিলাম না, কিন্তু 500 টাকার জন্য লোকে অ্যাটলিস্ট ইউপিআইটা Exactly, নিয়ে এটা ওদের ম্যানেজ করতে হবে। 500 টাকা জাস্ট আমি জিপে করছি, তো ওটা ওরা বলছে না পুরোটাই জিপে করবে, তো এটা একদমই ঠিক না। তো ঠিক আছে, দেখা যাক এবার নেক্সট জার্নিটা কেমন হয়। আশা করছি পজিটিভই আছে, দেখা যাক কী হয়। তো আমরা ওয়াটার স্পোর্টসের আমরা নিয়ে নিয়েছি টিকিট, কী কী ওয়াটার স্পোর্টস করবো ওটা আমরা এলিফ্যান্ট বিচে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। চল। আচ্ছা, তোমাদেরকে একটা জিনিস বলি, এখানে যে রাইডগুলো রয়েছে, এখানে ধরো 4টে রাইড আমি নিলাম, কিন্তু আমি এলিফ্যান্টা বিচে গিয়ে 2টো রাইড করলাম বা 2টো রাইড করলাম না, তো এই 2টো রাইডের টাকা কিন্তু পুরোটা রিফান্ডেবল হবে। এটা ওরা এখান থেকে বললো, যেই টাকাটা আমাদেরকে হ্যাভলকে এসেই আবার ওরা রিফান্ড দেবে। তো সেটা কিন্তু সব রাইডের জন্য আবার কিন্তু অ্যাপ্লিকেবল নয়। যেমন হচ্ছে একটা প্যারাশুট দিয়ে, ওটা আমি টার্মটা ঠিক এখন ভুলে গেছি, তো ওই রাইডটা যেমন কিন্তু ক্যান্সেলেবল চার্জটা কিন্তু অনেকটা কম হবে, 1,500 টাকার মতো তুমি ফেরত পাবে, পুরোটা পাবে না। কিন্তু এই জেট স্কি হয়ে গেল, বানানা রাইড হয়ে গেল, এই সমস্ত রাইডগুলোর টাকা কিন্তু তুমি পুরোটা করেই রিফান্ড পাবে। তো আমি এখন প্ল্যান করেছি কি শুধু আমি জেট স্কি করবো আর সাবমেরিন করব, আর অয়ন বোধহয় 3টে করবে। তো দেখি কী কী করছে, তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো, স্কিপ না করে দেখো, আশা করছি ভালো লাগে। ওয়েল, তো আমাদের যে বোটটা তার নাম হচ্ছে ব্ল্যাকস্টোন। তো ব্ল্যাকস্টোন যে সমস্ত প্যাসেঞ্জার যাবে, কো প্যাসেঞ্জার সবাই একসাথেই যাবে, একসাথেই ফিরবে, ওটাই ওরা জাস্ট বলে দিল। তো আমরা জাস্ট এখন যাচ্ছি ওই যে আমাদের বোটটা সেখানে। এখানে সমস্ত বোটগুলো রাখা রয়েছে, তোমাদের অলরেডি দেখালাম আমি, আর প্রত্যেকটা বোটের নাম লেখা রয়েছে। এটা হচ্ছে ব্ল্যাকস্টোন আমাদের। তুমি মোবাইলটা হাতে রাখো, হ্যাঁ ঠিক আছে, চলো। নিচে দেখে দিয়ে। হ্যাঁ, তো আমরা বোটে উঠে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমরা অলরেডি বোটে বসে পড়েছি, এইভাবে সিট রয়েছে, আমি এখানে, অয়ন এখানে, টোটাল 10 জন আছে 10 জন আছে। 10 জনই ম্যাক্সিমাম বসতে পারে এটাতে, আর সাথে ড্রাইভারও আছে। হ্যাঁ। তো অলরেডি আমাদের বোট ছেড়ে দিয়েছে। ও এখন পেছনে চলে এসেছে। বাপরে বাপ, কি কালার জলটা। তো ফাইনালি আমরা চলে এসেছি এলিফ্যান্টা বিচে। এই জায়গাটা দিয়ে হেঁটে আসতে জাস্ট আমার যা ভয় করছিল, যাই হোক, তো আমরা পৌঁছে গেছি এখান থেকেই সমস্ত ওয়াটার অ্যাক্টিভিটিগুলো হয়। তো এখন তো আমরা ওয়াটার অ্যাক্টিভিটি করতে যাব, অয়ন অলরেডি চলে গেছে লাইনের জন্য। তো আর এখানে সবাই অনেকে স্নান করছে, জল এত ক্লিন যে জলের ভেতর অবধি সমস্ত কিছু ক্লিনলি একদম দেখা যাচ্ছে। তো এখানে চেঞ্জিং অ্যান্ড অল জায়গা রয়েছে, আমরা তো ড্রেস পরেই এসেছি। তো এখন আমরা ওয়াটার অ্যাক্টিভিটিগুলো করব, কী কী করছি তোমাদেরকে দেখাবো। এখন আমাদেরকে ফোন জমা করে দিতে হবে, তাই আমরা ব্লগ কন্টিনিউ করতে পারছি না, কিন্তু তোমরা সিনেমাটিকগুলো দেখে নাও। আমি করলাম হচ্ছে জেট স্কি, আর অয়নও জেট স্কি করেছে।
আর ও করলো প্যারাসিলিং, আমি জাস্ট সিটিং করেছিলাম, আমি প্যারাসিলিং করিনি, আমার ভয় করছিল। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে সাবমেরিন করতে। তো এতক্ষণ তো ফোনটা লকারে ছিল, তাই জন্য কোনো ভিডিও করতে পারিনি। তো সাবমেরিনে প্রবলেম নেই, ফোন আমরা নিয়ে যেতেই পারি। তো স্নগলিংও আমরা করলাম, তো স্নগলিং তো ফোন ছিল না। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে সাবমেরিনে। তো তোমাদের সাথে সাবমেরিন জার্নিটা অ্যাটলিস্ট শেয়ার করতে পারবো, চলো দেখে নাও। তো আমরা এখান থেকে টিকিট নিলাম, এই জাস্ট পেছনের এই এরিয়া থেকে আমাদের যে বোট বয় বলছে ওরা, বোট বয় ছিল, তো তার থেকে আমরা টিকিট নিলাম, নিয়ে আমরা এবার যাবো হচ্ছে সাবমেরিনে। এই দেখো, এটা হচ্ছে আমাদের সাবমেরিনের টিকিটটা। আর আরো প্রত্যেকটার জন্য আলাদা আলাদা টিকিট রয়েছে, যেমন জেট স্কির জন্য আলাদা টিকিট রয়েছে, সাবমেরিনের জন্য আলাদা টিকিট রয়েছে। প্রত্যেকটা টিকিটের টাকা আলাদা আলাদা করে একসাথেই তোমাকে দিতে হবে, কিন্তু প্রত্যেকটা যখন যাচ্ছি আলাদা আলাদা করে টিকিট নিয়ে যেতে হবে, অ্যামাউন্টটা জাস্ট টিকিটে লেখা রয়েছে। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে সাবমেরিনে। এই পাত দিয়ে যে কোনো কিছু রাইডের জন্য এই পাত দিয়ে যেতে হচ্ছে, শুধুমাত্র জেট স্কি ছাড়া। কিন্তু এটা কোঅর্ডিনেশনটা খুব ভালো, মানে টিকিট যেটা আমরা এলিফ্যান্ট বিচে কেটেছিলাম ওটা এখানে এসে প্রডিউস করলেই ওরা আপনাকে নিয়ে যাবে পুরো। দেখো, সবাই যে কোনো রাইড তুমি করতে পারো, শুধু হচ্ছে নিজের ওপর, যেটা যার ভয় লাগবে সে সেটা করবে না। আর আমাদের যে সাবমেরিন রাইড আমরা করতে চলেছি এটা 30 থেকে 40 মিনিটস এর হবে। তো চলো তোমাদেরকে এবার পুরো লাইভ দেখাবো যে কেমন, মানে নিচেরটা কেমন দেখতে, কোরালস মোরাল সব। এক্স্যাক্টলি। তো আমরা এখান থেকে জাস্ট এখানে উঠলাম, এবার হচ্ছে এন্ট্রি করতে হবে এই সিঁড়ি দিয়ে গিয়ে নিচে। আমি এবার যাচ্ছি হচ্ছে নিচে। নাইস। তো তোমরা তো দেখলে সিনেমেটিক গুলো, আশা করছি ভালো লাগলো। আমার তো খুব ভালো লেগেছে, আমি ফার্স্ট টাইম সাবমেরিন গেলাম। তো অনেক কোরালস দেখলাম, মাছ ছিল, বাট এগুলো তো ডিপেন্ড করছে মাছ কেমন থাকবে। বাট ওই এক রকমের ওটা করে বললো জেব্রা ফিশ, ওই মাছটাই বেশি ছিল। আর অত মাছ ছিল অনেক ছোট ছোট মাছ, যেগুলো ক্যামেরাতে তো বোঝা যাচ্ছিল না, কিন্তু খালি চোখে আমরা অনেকটাই দেখতে পেরেছি। 2000 years later. তো এখন বাজে হচ্ছে 4টে মতো। আমরা ওখানে রাইড অ্যান্ড অল সমস্ত কিছু করে আর কিছু ব্লগ করিনি, দিয়ে ডিরেক্ট চলে এসেছি আমাদের হোটেলে। ওখান থেকে স্পিড বোটে করে ঠিক যেভাবে গেছিলাম সেইভাবেই এসেছি। তো এসে এখন আমরা স্নান টান করে ফ্রেশ হয়ে নিলাম, দিয়ে এবার আমরা লাঞ্চ করতে যাব, প্রচন্ড খিদে পেয়েছে। কিন্তু লাঞ্চটা আমরা যে হোটেলে আছে রিসর্টে ওটাতে করছি না, বিকজ এখানে প্রচুর দাম। তো আমরা ভেবেছি যে রোড সাইড, যেহেতু আমাদের রিসর্টটা একদম রোড সাইড, মানে এক ডান দিকে রোড আর বাঁ দিকে একদম বিচ, তো ওই রোড সাইডের আবার ডান দিকে দেখছি অনেকগুলো খাবার এমনি রয়েছে। স্ট্যান্ড অ্যালোন মানে হোটেল আছে, রেস্টুরেন্টস আছে, তো ওখানে একটু হলেও কম্পারেটিভলি একটু হলেও দাম কম। তো আমরা হাফ দাম, একটু দাম কম না, অ্যাকচুয়ালি হাফ হ্যাঁ দাম। এক্স্যাক্টলি। তো আমরা ওখানে এখন কালকে রাতে অ্যাকচুয়ালি ডিনারটা ওখানেই করেছি, তো তখনই জানতে পারলাম আমরা যে দাম অনেকটাই ডিফারেন্স। এখানে রুটি 60 টাকা, তো ওখানে 30 টাকা, এরকম ডিফারেন্স। হ্যাঁ, তো এই জন্য আমরা ওখানে এখন লাঞ্চ করতে যাব। আর এক্সপিরিয়েন্স যদি বলি, এলিফ্যান্টা বিচে যে অ্যাক্টিভিটিস গুলো করেছি আমরা, ওটা খুবই ভালো ছিল, মানে অ্যাক্টিভিটিস নিয়ে কোনো প্রবলেম নেই। কিন্তু যেটা আমার মনে হলো টাইমটা যদি আরেকটু বাড়াতে পারে, মানে আমরা গেছিলাম, বেরিয়েছিলাম মানে 11:30 সময় না 11টা, না, 11টায় বেরিয়েছিলাম আর ফিরলাম হচ্ছে 2:30 ওরা ওরা। আমাদের পুরো ড্রপ করে দিয়েছে। তো হ্যাঁ আমরা শুনলাম অ্যাকচুয়ালি 3টে 3:30 সময় ওখান থেকে আর কি বের করে। তো আমি জানি না কেন আমাদেরকে অনেক এক্স্যাক্টলি, তাড়াতাড়ি টাইমটা যদি আর বের 1 করে ঘন্টা এক্সটেন্ড করে তাহলে ব্যাপারটা হবে কি আরো আমরা এনজয় করতে পারবো। ঠিক আছে, ওটা কোনো মেজর প্রবলেম নয়। তো
এগুলো ওয়ান টাইম এক্সপিরিয়েন্স তো, মানে আন্দামান থাইল্যান্ড এগুলোতেই হয়, হয়। তো করে নেওয়া ভালো, কিন্তু আমার ভয় লাগে তো আমি করিনি। হ্যাঁ, তাই জন্য। প্যারাসেলিংটা আমি করেছি অলরেডি, তোমরা দেখেছো সিনেমেটিকে। হ্যাঁ। তো চলো এবার আমরা লাঞ্চের আর দিকে লেট যাব। করবো না, অলরেডি হ্যাঁ। 4:30 হয়ে গেছে। আমরা এবার যাব হচ্ছে লাঞ্চ করতে সামনে ধাবাতে, দিয়ে লাঞ্চ টাঞ্চ করে বিকালে তোমাদের সাথে দেখা হচ্ছে। বিকালে কি করব এখনো আমরা ঠিক হয়নি আমাদের, তো মানে অ্যাজ পার আইটেনারি এখন আর কিছু নেই, অ্যাজ পার আইটেনারি আমাদের আর কোনো আজকে শুধু অ্যাক্টিভিটি আজকের জন্য নেই। তো এখন বাজে হচ্ছে 7:30 পৌনে 8টা মতো। তো আমরা এতক্ষণ রেস্ট নিচ্ছিলাম, অ্যাকচুয়ালি আজকে এত ওয়াটার অ্যাক্টিভিটি হয়েছে যে প্রচণ্ড টায়ার্ড ছিলাম। তো এখন আমরা যাব হচ্ছে নিচে। তোমরা অলরেডি পেছনে দেখতে পাচ্ছ সমস্ত লাইট রিসর্টে জ্বলে গেছে, অনেকক্ষণই জ্বলে গেছে। আর হচ্ছে পুলে ডিজে হচ্ছে, ডিজে বলতে গান জাস্ট চলে, তো সেটাও হচ্ছে। তো এবার আমরা যাব হচ্ছে নিচে, একটু বসবো, ব্যাস আজকে আর কোনো প্ল্যান নেই। দেখা হচ্ছে কালকে এপিসোড 5-এ, যেখানে আমাদের কালকে প্ল্যান রয়েছে আমরা কালাপাথর বিচে যাব, আর রাতে রয়েছে আমাদের ক্যান্ডেল লাইট ডিনার। আর একটা কথা তোমাদেরকে বলি, কালকে একটা স্পেশাল ডে আমাদের, তো কালকেই আমরা সেটা বলবো অ্যাকচুয়ালি কী স্পেশাল ডে আছে কালকে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করে জানিও আমাকে কেমন লাগলো, আর একটা সাবস্ক্রাইব করে দিও, আর ফ্রেন্ড আর ফ্যামিলির সাথে শেয়ার করো। আর যারা এখনও এপিসোড 1, এপিসোড 2, এপিসোড 3 দেখোনি তাদেরকে বলছি ঝটপট যাও, আমার প্লেলিস্ট বানানো রয়েছে আন্দামান সিরিজ বলে, তো ওখান থেকে তোমরা এপিসোড 1, 2, 3, 4 দেখে নিতে পারো। আজকের মতো টাটা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে। টাটা।